রেল স্টেশনের পাশাপাশি এবার রাজধানী থেকে আটক ৩ বাংলাদেশি নাগরিক। বুধবার পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রপুর আইএসবিটি থেকে তাদের আটক করতে সক্ষম হয়। তাদের অভিযান চালিয়ে বাংলাদেশি টাকা সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার পূর্ব থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় উত্থাপন করেন ওসি সঞ্জিত সেন। তিনি বলেন, প্রত্যেক বারই পুলিশ অভিযান চালিয়ে সাফল্যের মুখ অর্জন করতে সক্ষম হচ্ছেন। এবার অবৈধভাবে সোনামুড়া দিয়ে রাজ্যে প্রবেশ করে পাঞ্জাবে যাওয়ার পরিকল্পনা করছিল সবাই। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে এদিনই আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্ত চলছে বলে জানান পুলিশ। এদিনে সাংবাদিক সম্মেলনে থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পূর্ব থানার দায়িত্ব পাওয়ার পর থেকেই ওসি সঞ্জিত সেন বিভিন্নভাবে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ী, নেশা কারবারি এবং নানান জায়গায় অপকর্মগুলি বন্ধ করতে কাজ করে চলছেন। এখন দেখার বিষয় আগামী দিন ওনার এই ধরনের অভিযান কতটা। একটু নাম এলো। গতকালকে বিকাল ৩টা নাগাদ আমাদের থানার সাব ইন্সপেক্টর আছে দিলীপ দাস মোবাইলে ছিল। এমন সময় একটা ইনফরমেশন আছে যে ৩জন লোক সন্দেহভাজন চন্দ্রপুর আইএসবিটিতে ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার পর সাথে সাথে আমরা ওখানে পুলিশ অফিসারকে পাঠাই। গিয়ে তাদের ওখানে ৩জনকে পায় সন্দেহভাজন, তাদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা বলে তাদের নাম নূর মোহাম্মদ, এমডি আবদুল্লাহ, আর একজন মহিলা ছিল আসমুল হাসনা, ওনার একটা বাচ্চাও আছে 11 মাসের সাথে। তো তাদের জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে তারা বাংলাদেশি, তারা উইদাউট পাসপোর্ট এবং ভিসাতে তারা ভারতে প্রবেশ করেছে অবৈধভাবে। তারা থানাতে তখন তাদের নিয়ে আসা হয়। এখানে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা কুমিল্লা বর্ডার হয়ে সোনামুড়া দিয়ে তারা ক্রস হয়ে এসছে। তারা প্রথমে গতকালকে আগরতলা রেলওয়ে স্টেশনে তাদের নামিয়ে দিয়ে যায় একটা গাড়ি করে, সেখানে ট্রেন পায়নি তারা। তখন তারা আবার একটা অটোতে করে আইএসবিটিতে আসে, এখান থেকে বাসে করে বাইরে যাওয়ার জন্য। তখন তাদের তল্লাশি করার পর তাদের কাছ থেকে আমরা একটা অ্যান্ড্রয়েড মোবাইল, ভারতীয় টাকা ৩৩০০ টাকা এবং বাংলাদেশি ১২৬০ টাকা আমরা উদ্ধার করি। একটা কেস হয়েছে তাদের এগেনস্টে। আজকে তাদের আমরা পুলিশ রিমান্ড চেয়ে, 2জন পুরুষকে আমরা পুলিশ রিমান্ড চেয়েছি, মহিলাকে জেল কাস্টডি। তাদের পুলিশ রিমান্ড করে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখব এতে দালাল যে আছে সে কে কে ইনভলভ আছে, তাদেরও আমরা অ্যারেস্ট করব।